ভগবান রামলালার প্রাণ প্রতিষ্ঠার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় বালুরঘাটের আত্রেই নদীর ঘাটে বিশেষ গঙ্গা আরতির আয়োজন করা হয়। উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকা মিলিয়ে প্রায় ৩,০০০ মানুষ অংশগ্রহণ করেন। বারাণসী থেকে আগত ৫ জন পুরোহিতের নেতৃত্বে বৈদিক মন্ত্রোচ্চারণ, শঙ্খধ্বনি ও আরতির ছন্দে পুরো আত্রেই ঘাট এক অনন্য আধ্যাত্মিক পরিবেশের রূপ নেয়। হাজার হাজার প্রদীপের আলোয় আত্রেই নদীর তীর যেন হয়ে উঠেছিল বারাণসীর গঙ্গার ঘাট। এই ধর্মীয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি তার 2 কন্যাকে সঙ্গে নিয়ে আরতিতে অংশগ্রহণ করেন এবং আয়োজকদের সাধুবাদ জানান। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি, জনপ্রতিনিধি, সাধু সন্ন্যাসী এবং সমাজের নানা স্তরের মানুষ। প্রতি 22শে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা দিবস হিসাবে আমরা বিভিন্ন অনুষ্ঠান করি। তার মধ্যে রাম আঁকো প্রতিযোগিতা, রাম সাজো প্রতিযোগিতা এবং সবশেষে আত্রেয়ীকে মা গঙ্গা। আপনারা দেখেছেন কয়েক হাজার লোক, প্রায় ৩,০০০ আরতির প্রদীপ আমরা করেছিলাম, যাতে সাধারণ মানুষ এই আরতি করতে পারে। সুশৃঙ্খলভাবে তারা বসে আরতি করেছেন। পুরোহিত মশাইরা আমরা বেনারস থেকে নিয়ে এসেছিলাম, তাদের নেতৃত্বে আমাদের বালুরঘাটবাসী ও জেলাবাসী তারা আরতি সম্পন্ন করেছে। আমাদের সাথে ভারত সেবাশ্রম সংঘের বালুরঘাট শাখার প্রধান স্বামীজি শ্রী রুদ্র মহারাজ তিনি উপস্থিত ছিলেন। সকলের আশীর্বাদে প্রত্যেক বছর আমরা এই অনুষ্ঠান করি। এবারও এই অনুষ্ঠান এবং তার সাথে বাজি প্রদর্শনী চলছে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বাজি প্রদর্শনী। আরতির পাশাপাশি অনুষ্ঠিত এই বাজি প্রদর্শনী দেখতে নদীর পাড়ে ভিড় জমান অসংখ্য মানুষ। আলোর রোশনাই ও ধর্মীয় আবহে পুরো এলাকা উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরও এই উপলক্ষে 1 লক্ষ প্রদীপ প্রজ্বলন সহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। এবছরও সেই ধারাবাহিকতা বজায় রেখে আরো বৃহৎ পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানান উদ্যোক্তারা। এদিন শুধু বালুরঘাট নয়, তপন, গঙ্গারামপুর ও বুনিয়াদপুর এলাকাতেও রাম পুজো ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়, যার ফলে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে এক ধর্মীয় উৎসবের আবহ সৃষ্টি হয়। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4,000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।